আমি উপলব্ধি করি মানুষের জীবন কত বৈচিত্র্যময়। আমাদের মধ্যে কেউ ধনী, কেউ গরিব, কেউ সুস্থ আবার কেউ অসুস্থ, কেউ শক্তিশালী আবার কেউ দুর্বল। কারও সামনে অনেক সুযোগ রয়েছে, আবার কারও সুযোগ অনেক সীমিত। কেউ স্বাধীনভাবে জীবনযাপন করছে, আবার কেউ নানা বাধা ও সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ। পৃথিবীর মানুষ নিজেদের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে খুঁজে পায়। কিন্তু আমি দেখি আল্লাহ আমাদের সবার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সত্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন, আমরা প্রত্যেকেই ক্ষতির মধ্যে আছি। আমি যে অবস্থাতেই থাকি না কেন, আমি ক্ষতির মধ্যেই আছি। এটাই আমাদের সবার মধ্যে একমাত্র মিল। কেউ বাইরে থেকে সুখী, সুস্থ, ধনী কিংবা সফল দেখাক, অথবা কেউ দুঃখী ও অসহায় মনে হোক, এতে কোনো পার্থক্য নেই। আল্লাহ সবার ব্যাপারে একই ঘোষণা দিয়েছেন, আমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছি। আমি আরও লক্ষ্য করি, আল্লাহ শুধু এটুকু বলেননি যে আমরা ক্ষতির সম্মুখীন হব, বরং তিনি বলেছেন, আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে ডুবে আছি। যেন আমি এমন এক ক্ষতির সাগরে নিমজ্জিত, যেখান থেকে ব্যয় হওয়ার কোনো উপায় নেই। এতে আমি আগের আতের অর্থ আরও গভীরভাবে উপলব্ধি করি। আমি বুঝতে পারি, আমরা সবাই যে ক্রমাগত ক্ষতির মধ্যে আছি তার সবচেয়ে বড় প্রমাণ হল সময়। কারণ সময়ও এমন একটি জিনিস যা আমি কখনো বাড়াতে পারি না, কখনো ফিরিয়ে আনতে পারি না, বরং এটি এমন একটি সম্পদ যা আমি প্রতি মুহূর্তে হারিয়ে ফেলছি। আমি জানি আজকের দিনটি আর কখনো ফিরে আসবে না, আজকের মাগরিব আর কখনো ফিরে আসবে না। আমার জীবনের যে মুহূর্তগুলো ইতোমধ্যেই চলে গেছে, সেগুলো আর কখনো ফিরে আসবে না। বলা হয়, মানুষের জীবন আসলে কিছু শ্বাস প্রশ্বাসের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। আমি যে শ্বাসটি ভেতরে নিয়েছি এবং যে শ্বাসটি বাইরে ছেড়ে দিয়েছি তা আর কখনো ফিরে আসবে না। এগুলো আমার জীবনে এমন কিছু মুহূর্ত যা চিরদিনের জন্য হারিয়ে গেছে। আমি উপলব্ধি করি, আমি সুস্থ হই বা অসুস্থ, ধনী হই বা গরিব, পৃথিবীর যে প্রান্তেই বাস করি না কেন, একটি ক্ষতি রয়েছে যা আমি কখনো এড়িয়ে যেতে পারি না, আর সেটি হল সময়ের ক্ষতি। আমি আরও ভাবি, প্রতিটি দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এই ক্ষতি আমার ওপর প্রভাব ফেলছে। এমনকি পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি বেশ বিস্ময়কর। একবার আমি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা একজন বন্ধুর সঙ্গে এ বিষয়ে কথা বলছিলাম। সে আমাকে বলেছিল, এন্ট্রপির সূত্র অনুযায়ী মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। আমি বুঝতে পারি, এই প্রসারণের অর্থ হল মহাবিশ্ব ধীরে ধীরে ভেঙেও যাচ্ছে। চারপাশের সবকিছু আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সবকিছুই ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করি, যারা পৃথিবীকে শুধু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে দেখে, তাদের অনেকের মধ্যেই এক ধরনের নৈরাশ্য তৈরি হয়। তারা মনে করে, যেহেতু একদিন সবকিছু শেষ হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত সবকিছু অর্থহীন। মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে, সবকিছু ভেঙে পড়বে এবং চারপাশের সবকিছু ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আমি উপলব্ধি করি, ক্ষয় এবং হারিয়ে যাওয়া শুধু মানুষের জীবনের বাস্তবতা নয়, বরং এটি পুরো ভৌত মহাবিশ্বেরই বাস্তবতা। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সবকিছু পরিবর্তিত হচ্ছে এবং ক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আরও লক্ষ্য করি, আমার নিজের শরীরও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। আমার শরীরের কোষগুলো ক্রমাগত নষ্ট হচ্ছে। আমার ত্বক ঝরে যাচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে। আমি বুঝতে পারি বা না হর্ষই পারি, আমি শারীরিকভাবেও প্রতিনিয়ত কিছু না কিছু হারিয়ে ফেলছি। আমি আরও দেখি, আল্লাহ শুধু কবরের পরের অবস্থার কথাই বলেননি, বরং তিনি উল্লেখ করেছেন যে পৃথিবী মানুষের শরীর থেকে কি কি নিয়ে নেয় তা তিনি ভালোভাবেই জানেন। আল্লাহ বলেন, পৃথিবী মানুষের দেহ থেকে যা কিছু গ্রহণ করে নেয় তা তার অজানা নয়, আর তার কাছে এমন একটি কিতাব রয়েছে যা সব কিছু সংরক্ষণ করে। আমি উপলব্ধি করি, আমি জীবিত থাকতে আমার মধ্যে ক্ষয় শুরু হয়ে যায়, আর মৃত্যুর পর যখন আমি কবরে চলে যাব তখনও আমার শরীর ক্ষয়ের মধ্য দিয়ে যাবে। কিন্তু আল্লাহ ঘোষণা করেন, যা সংরক্ষণ করা প্রয়োজন তা অবশ্যই সংরক্ষিত থাকবে। আমি এই আলোচনার শুরুতেই যে বিষয়টি স্পষ্ট করতে চাই তা হল, সময় এমন এক ক্ষতি যেখান থেকে পৃথিবীর কোনো মানুষই পালাতে পারে না। সময়ের এক ক্ষতি অনিবার্য এবং এটি আমাদের সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এর উপর আমি এই আতে ব্যবহৃত ক্ষতি শব্দটি নিয়ে চিন্তা করতে শুরু করি। এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হল খুসর। আমি লক্ষ্য করি, কুরআনে এই শব্দটি বহুবার এসেছে। এটি কুরআনের একটি পরিচিত শব্দ।
আমি দেখি কুরআনে এই শব্দটি বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে। উদাহরণস্বরূপ কুরআন এমন মানুষদের কথা বলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বলা হয়েছে তারা দুনিয়ার জীবনেও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ তারা উভয় জীবনেই ক্ষতির সম্মুখীন হয়েছে। আমি তখন বুঝতে পারি কুরআনে ক্ষতি বোঝানোর জন্য সবচেয়ে বেশি যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি এই কুশর শব্দ এবং এর বিভিন্ন রূপ। বিশেষভাবে ক্ষতি শব্দটি অর্থাৎ এর বিশেষ রূপ কুরআনে ৩টি ভিন্ন আকারে এসেছে। আমি অনুভব করি আল্লাহ এই শব্দগুলোর মাধ্যমে আমাকে শুধু ক্ষতির সংবাদ দিচ্ছেন না, বরং তিনি আমাকে শেখাচ্ছেন যে সময়, জীবন এবং আমার অস্তিত্ব সবকিছুই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর সেই বাস্তবতা উপলব্ধি করেই আমাকে আমার জীবনকে অর্থপূর্ণ করে তুলতে হবে। আমি লক্ষ্য করি কুরআনে ক্ষতি বোঝানোর জন্য একাধিক শব্দ ব্যবহার করা হয়েছে। আমি দেখি সেখানে খুশর, খুশরান এবং খাসারাহ এই ৩টি ভিন্ন রূপ পাওয়া যায়। প্রথমে আমার কাছে মনে হতে পারে যে সবগুলো শব্দের অর্থ একই, কিন্তু আমি যখন গভীরভাবে চিন্তা করি তখন বুঝতে পারি যে প্রতিটি শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমি উপলব্ধি করি খুশরান শব্দটি সবচেয়ে ভয়াবহ এবং চরম ক্ষতিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এটি এমন এক ক্ষতির কথা বলে যার চেয়ে বড় ক্ষতি আর হতে পারে না। কিন্তু আমি দেখি সূরা আল-আশরে আল্লাহ এই শব্দটি ব্যবহার করে নেনি। আমি আরও দেখি খাসারাহ শব্দটি এমন এক অবস্থাকে বোঝায় যেখানে কেউ আগে থেকেই ক্ষতির মধ্যে রয়েছে আর তা ওপর তার ক্ষতি আরও বেড়ে যায়, অর্থাৎ সে শুধু ক্ষতিগ্রস্ত নয় বরং তার ক্ষতির ওপর আরও নতুন ক্ষতি যোগ হতে থাকে। কুরআনে এই শব্দটি প্রায়ই এমন প্রসঙ্গে এসেছে যেখানে মানুষ আগে থেকেই ক্ষতির মধ্যে ছিল, তারপর তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। আমি বুঝতে পারি এ কারণেই কুরআনে অনেক জায়গায় এই শব্দের সঙ্গে অতিরিক্ত বৃদ্ধি বা জিয়াদার ধারণা যুক্ত করা হয়েছে। মানুষ আগে থেকেই ক্ষতির মধ্যে ছিল, তারপর তাদের ক্ষতি আরও বেড়ে গেছে, তাদের অবস্থা আগের চেয়ে আরও ভয়াবহ হয়ে উঠেছে। কিন্তু আমি যখন সূরা আল-আশর তিলাওয়াত করি তখন আমি ইনাল ইনসানা লাফি খাসারাহ বা ইনাল ইনসানা লাফি খুশরান পড়ি না। আমি পড়ি ইনাল ইনসানা লাফি খুশর। তখন আমি চিন্তা করতে শুরু করি আল্লাহ কেন এই শব্দটি বেছে নিলেন। আমি উপলব্ধি করি খুশর হল ক্ষতির মূল এবং মৌলিক ধারণা। এই শব্দটি ব্যবহার করে আল্লাহ যেন আমাকে বোঝাচ্ছেন যে ক্ষতিরও বিভিন্ন স্তর রয়েছে। সবাই একই রকম ক্ষতির মধ্যে নেই। কেউ অনেক বেশি হারাচ্ছে, কেউ অল্প হারাচ্ছে, কেউ সামান্য ক্ষতির সম্মুখীন হচ্ছে, আবার কেউ ভয়াবহ ক্ষতির মধ্যে ডুবে আছে। আমি তখন বিষয়টিকে একটি সহজ উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। আমি কল্পনা করি একজন মানুষ কোটিপতি। সে যদি $1 হারায় তাহলে হয়তো সে সেটি টেরই পাবে না। হয়তো সে বলবে, ওটা কি আমার ছিল, আমি তো খেয়ালই করিনি। তার কাছে সেই ক্ষতিটি তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমি যদি এমন একজন মানুষের কথা ভাবি যার কাছে খুব সামান্য অর্থ রয়েছে আর সে যদি $1 হারায় তাহলে সেই ক্ষতি তার কাছে অনেক বড় হয়ে দাঁড়াবে। বাহ্যিকভাবে ক্ষতির পরিমাণ একই মনে হলেও প্রত্যেক মানুষ সেটিকে একইভাবে অনুভব করে না। আমি উপলব্ধি করি ক্ষতির যন্ত্রণা সবাই একইভাবে অনুভব করে না। আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে ক্ষতির চাপ অনুভব করি। কারও কাছে কোনো ক্ষতি তুচ্ছ, আবার কারও কাছে সেটি বিশাল বোঝা হয়ে ওঠে। তখন আমি বুঝতে পারি আল্লাহ এখানে একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করেছেন। আমি যেই হই না কেন, আমি ধনী হই বা গরিব, শক্তিশালী হই বা দুর্বল, আমি তা উপলব্ধি করি বা না করি, কোনো না কোনো স্তরে আমি ক্ষতির মধ্যে রয়েছি। অবশ্যই সবচেয়ে বড় এবং অনিবার্য ক্ষতি হল সময়ের ক্ষতি। আমি জানি আমার জীবনের প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে আর আমি সেটিকে আর কখনো ফিরিয়ে আনতে পারব না। কিন্তু আমি আরও উপলব্ধি করি আল্লাহর বক্তব্য শুধু সময়ের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। আমি নিজেকে প্রশ্ন করি কিভাবে আমি বুঝব যে এখানে কেবল সময় ক্ষতির কথাই বলা হয়নি। তখন আমি লক্ষ্য করি আল্লাহ খুশর শব্দটি এমনভাবে ব্যবহার করেছেন যার শেষে তানউইন রয়েছে, আর আরবি ভাষায়ও এই তানউইন অনেক সময় ব্যাপকতা এবং বিস্তৃত অর্থ প্রকাশ করে। আমি উপলব্ধি করি এর অর্থ শুধু বড় ক্ষতি নয় বরং সব ধরনের ক্ষতিও হতে পারে। এটি জীবনের নানামুখী ক্ষতির দিকে ইঙ্গিত করে। সময় ক্ষতি, সুযোগের ক্ষতি, সম্পর্কের ক্ষতি, ইমানের ক্ষতি, নেক আমলের ক্ষতি সবকিছুই এর অন্তর্ভুক্ত হতে পারে। আমি তখন আরও গভীরভাবে চিন্তা করতে শুরু করি। আমি অনুভব করি আল্লাহ আমাকে শুধু এই বলে সতর্ক করেছেন না যে আমি ক্ষতির মধ্যে আছি, বরং তিনি আমাকে বোঝাচ্ছেন যে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এই কারণেই আমি এখন এই খুশর শব্দটির গভীরে আরও প্রবেশ করতে চাই। আমি জানতে চাই আরবি ভাষার দৃষ্টিকোণ থেকে এই শব্দটির উৎস কি, এর মূল অর্থ কি এবং কেন আল্লাহ বিশেষভাবে এই শব্দটিকেই বেছে নিয়েছেন।